প্রিয় দর্শক, রাজধানী টিভির স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। আমি রফিকুল ইসলাম সাবুল। আজকে কথা বলবো আমাদের রংপুর নগরীর, রংপুর আলো বাতাসে গড়ে ওঠা একজন মানুষ, খুব অত্যন্ত সাদা মনের মানুষ, আব্দুল মালিক, যিনি সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি রংপুর। তাই তার সঙ্গে আজকে এই রংপুর নগরের আধুনিকায়ন এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। ধন্যবাদ রফিকুল ইসলাম সাবুল ভাই। আপনার সাহিত্য অঙ্গনে আপনার যে পদচারণা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। রংপুরে একজন কৃতি সন্তান আপনি। তো আপনি যে কোশ্চেনটি করছেন সেটা হচ্ছে বর্তমান পুরো পৃথিবীর হচ্ছে আজাদির আন্দোলন নিয়ে। আসলে আজাদি যদি আমরা বলতে যাই, আজাদি কোনো রাজনীতি নয়, আজাদি হচ্ছে একটা আন্দোলন। তাহলে একটা দেশ যদি স্বাধীন হয়, সে দেশে আবার আজাদির কোশ্চেন আসে কেন? অ্যাকচুয়ালি আজাদি হচ্ছে বর্তমান ওই দেশের এক্সিস্টিং সিস্টেমের বিরুদ্ধে যে আন্দোলন, সেটা হচ্ছে আজাদির আন্দোলন। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যে পুরনো বস্তা পচা সিস্টেম রয়েছে, আমাদের এন্টি কারাপশনে সব কারাপ্টেড লোকজন ওখানে হচ্ছে লিড দেয়। আমাদের ব্যাংকগুলোতে সব ঋণ খেলাপিরা ব্যাংকের টপ মহলে বসে থাকে। আমাদের বাজেট প্রণয়ন করে যারা বাজেট সম্পর্কে জানেই না। বাংলাদেশের যদি আপনি বলেন আমরা কেন সারাদিন আজাদির কথা বলি, আমরা সেই মানুষটি, যে মানুষটি এক মুঠো ভাতের নিশ্চয়তা চায়, সেই মানুষটি যে সোশ্যাল সিকিউরিটি চায়, সে মানুষটি যে তার মেয়ে ঘর থেকে বের হবে এবং নিরাপদভাবে ঘরে ফেরত আসবে, এর গ্যারান্টি চায়। আমরা এর জন্য আজাদির আন্দোলন করি। আমরা আজাদি চাই এই দেশের প্রত্যেকটি মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য। আজকে আপনি জানেন আমাদের সাউথ ইস্ট এশিয়াতে সেই বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এখন ভারতে আজাদির আন্দোলনের আগুন দাউ দাউ করে জ্বলছে। এবং এই আজাদের আন্দোলনের সূত্রপাত শুরু হয়েছিল এই বাংলাদেশ থেকে। আজাদির আন্দোলন জারি থাকবে যতদিন পর্যন্ত মানুষ পুরোপুরি আজাদ হতে পারবে না। অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমি যেহেতু রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য ডিসিশন নিয়েছি, এখন বাদবাকি হচ্ছে আমার সেন্ট্রাল দলীয় সিদ্ধান্ত। তো সেক্ষেত্রে আমি সিটিকে ডেভেলপ করার জন্য রংপুর নগরকে, মহানগরকে পৃথিবীর মধ্যে নাম করা একটি সিটি কর্পোরেশন তৈরি করার জন্য কি করতে হবে তা নিয়ে আমি পড়াশোনা করছি, গবেষণা করছি। এবং গবেষণা করে আমি যা পেয়েছি রংপুর নিয়ে, সেগুলো আপনার সঙ্গে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে, যদি আমাকে এই রংপুর সিটি কর্পোরেশনে মেয়র হিসাবে জনগণের সেবা করার রংপুর নগরবাসী আমাকে সুযোগ দেয়, তাহলে আমি সর্বপ্রথম এই সিটি কর্পোরেশনে একটি এআই ভিত্তিক স্মার্ট সিটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম করতে যাই, যার মাধ্যমে এই নগরীর যত অপরাধ, এই নগরীর মানুষের ইনফরমেশন সব কিছু আইটি দিয়ে টেক ওভার করা হবে। তার পাশাপাশি আমি আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি টানেল সিস্টেমের কথা বলতে চাই। আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি টানেল সিস্টেম ওয়ার্ল্ডের উন্নত দেশগুলোর মধ্যে রয়েছে। আপনারা জানেন কিছুদিন পরপরই আমাদের এই শহরগুলোতে দেখবেন আজকে এদিকে ড্রেন খোঁড়া হচ্ছে, ওদিকে তার ঢুকানো হচ্ছে। তো এই সমস্যা, এগুলো থেকে মানুষজন যে পরিমাণ দুর্ভোগের শিকার হয়, যদি আমরা আন্ডারগ্রাউন্ড একটি টানেল সিস্টেম করতে পারি, যে টানেলের মাধ্যমে পুরো সিটির ময়লা আবর্জনা থেকে শুরু করে যত প্রকার ড্রেনেজ সিস্টেম দিয়ে যেগুলো নির্গত হয়, সবগুলো সেই টানেল সিস্টেমের মাধ্যমে মানুষের চোখেও আসবে না, গন্ধেও আসবে না, এবং জায়গা মতো তা পৌঁছে যাবে। তার পাশাপাশি আমি এয়ার ড্রাইভেন ওয়েস্ট কালেকশন সিস্টেমের কথা বলতে চাই, যেগুলো সিঙ্গাপুরে এবং জার্মানিতে এক্সিস্টিং রয়েছে। এটা খুব ব্যয়বহুল না। এটা এয়ার ড্রাইভিং ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে বাতাস প্রেশার দিয়ে সিটির সকল ময়লাগুলোকে এক জায়গাতে পৌঁছায় দেওয়া, এক জায়গাতে ফেলে দেওয়া এবং সেই জায়গা থেকে অপসারণ করা। এটা আধুনিক একটা সিস্টেম, এবং এই সিস্টেমকে ডেভেলপ করা আমাদের এই ছোট্ট নগরীর রংপুর মহানগরে করা যায় খুবই ইজিলি। তার পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, তা হলো ডিজিটাল সিটিজেন আইডি এবং ওয়ান অ্যাপ সিস্টেম সার্ভিস। ডিজিটাল সিস্টেম আইডি এবং ওয়ান অ্যাপ সিস্টেম সার্ভিস হলো, আপনি জানেন যে আপনি সিটি কর্পোরেশনে যদি একটি কাজ করতে যান, সেখানে আমার মনে হয় কর্মকর্তাদের চেয়ে দালালদের দৌরাত্ম্য বেশি। আপনি একটি জন্ম নিবন্ধন করতে যাবেন, আপনাকে 10 দিন যেতে হবে, 10 জনের পিছনে টাকা খরচ করতে হবে। আপনি যদি একটি নাগরিক সনদ চান, সেটার জন্য আপনাকে দালালের পথ ধরতে হবে, এবং এরকম অনেক 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 সমস্যা সিটি কর্পোরেশন সার্ভিস নিতে গিয়ে। যদি আমরা ডিজিটাল সার্ভিস সিস্টেম এখানে চালু করি, জাস্ট যেই ডিজিটাল সিস্টেম একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্টিগ্রেটেড করা থাকবে, একটি মানুষ জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই তার জন্ম সনদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন থেকে আদার সবগুলো সেবা সে তার আইডি দিয়ে তার জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে সেবাগুলো নিতে পারবে। পাশাপাশি আমি আরেকটি সার্ভিসের কথা বলতে চাই, যা নগরের মানুষের জন্য বা নগরবাসীর জন্য ডেভেলপ করা যেতে পারে, তা হলো রংপুর
গ্রিন রিং প্রজেক্ট বাস্তবায়ন করা। গ্রিন রিং প্রজেক্ট কি? আপনারা জানেন বর্তমান রংপুরে শীতের সময় অনেক বেশি শীত পড়ে, আবার গরমের সময় অত্যাধিক গরম পড়ে। যদি আমরা গ্রিন রিং প্রজেক্ট নিয়ে কাজ করি তাহলে এই আমাদের বায়ুমণ্ডল বা আমাদের এই ওয়েদারকে একটি একটা গ্রিন ইফেক্টের মাধ্যমে এই অত্যাধিক গরম থেকে আমরা রক্ষা পেতে পারবো এবং একটি খুব সাজানো এবং গোছালো একটি মহানগর আমরা উপহার দিতে পারবো। আপনারা জানেন যে 2026 সালে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। যেই সংসদ নির্বাচনে আমাদের আওয়ামী ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি একটি আসন অর্জন করতে পারেনি, এবং জাতীয় পার্টি হচ্ছে রংপুরের জাতীয় পার্টির ঘাঁটি, রংপুরের মাটি তাদের স্লোগান। সেই রংপুরের মাটিতেও তারা উল্লেখযোগ্য সম্মানজনক সংখ্যা ভোটও পায়নি, এবং আমরা মনে করি সেই 12 ফেব্রুয়ারি 2026 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে এই জাতীয় পার্টির কবরে অথবা জাতীয় পার্টির কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা চিন্তিত নই। সুন্দর কথা বলেছেন। আসলে 5ই আগস্টের পরে মানুষের ভিতরে একটি আত্মিক সংস্কার অলরেডি হয়ে গেছে, যে আত্মিক সংস্কারে মানুষ বুঝতে শিখেছে। এখন মানুষ তার ন্যায়ের পথের কথা বা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায় না। আপনারা জানেন কিছুদিন আগে সেই বিএনপির নির্বাচিত আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব সংসদে স্পষ্ট সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে সে বলেছিল যে শুধুমাত্র নির্বাচনের জন্য জুলাই সনদকে এবং এই সংস্কারের পক্ষে আমরা কথা বলেছি, শুধু নির্বাচন নেওয়ার জন্য। তো যেই সরকার মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে সরকারে আসন গ্রহণ করেছে, যেই সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছে, তাদের প্রতি মানুষ আবারও কোনোভাবে আস্থা রাখবে এটা আমরা বিশ্বাস করি না। আপনারা জানেন জাতীয় নির্বাচনে আমরা 11 দলীয় জোট নামে আমরা একটি নির্বাচনে জোট করেছিলাম, যে জোটের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা আশানুরূপ একটি ফলও পেয়েছি। তো এবার স্থানীয় সরকার নির্বাচনে 11 দলীয় জোটের ব্যাপারে এখনো আমাদের সেন্ট্রালি কোনো ডিসিশন হয়নি। আসলে নির্বাচনে এটা আমাদের সমঝোতা হতেও পারে, নাও হতে পারে। যদি আমাদের নির্বাচনের সমঝোতা হয়, এখানে জামাত থেকে আমাদের রংপুর সিটি কর্পোরেশনে জামাতে ইসলাম থেকে এখানে নমিনেশন দেওয়া হবে না এনসিপি থেকে নমিনেশন দেওয়া হবে, সেটা তখনকার ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপি থেকে এককভাবে আমরা কাজ করে যাচ্ছি, এবং খুবই আশার কথা যে মাঠ থেকে আমরা যা আশা করেছিলাম তার চেয়ে রেসপন্স অনেক বেশি পাচ্ছি, এবং আশা করছি রংপুরে এনসিপির যে সমর্থক গোষ্ঠী এটা গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে বাড়ছে, ডাবল জ্যামিতিক হারে বাড়ছে, এবং আমরা ভালো কিছু করবো রংপুরে ইনশাল্লাহ। আপনারা জানেন রংপুর সিটি কর্পোরেশনের এই রংপুর মহানগরের বাসীরা অনেক দুঃখী। আপনারা অনেক চেয়ে কেঁদে অনেক কিছুই পান না। যদি আমি একটি রাস্তার কথা বলি, রংপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা যেটা জেলরায় রোড, যেই রাস্তায় আপনার জাহাজকামারি মোড় থেকে 7 মাথা পর্যন্ত রয়েছে। এই রাস্তায় রিক্সা দিয়ে যদি কোনো রুগী যায়, আমার মনে হয় যদি জাহাজকামারি মোড় থেকে শুরু করে তাহলে 7 মাথা যেতে যেতে তাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এই রাস্তাটা নিয়ে বিগত কতদিন ধরে যে কথা যাচ্ছে, আন্দোলন চলছে, কিন্তু এখানে এই সমাধান পাওয়া যায় না। ঠিক এমনিভাবে এই দুঃখী রংপুরবাসীর প্রতি যেটা আমি বলতে চাবো তা হলো যে আপনারা তো অনেক পুরনো নেতা দেখেছেন, পুরনো দল দেখেছেন। আপনারা পরিবর্তনের যদি সুর আপনারা শুনতে চান, আপনারা সংসদের দিকে তাকান। সংসদে দেখবেন এই সংসদে এনসিপির যে 6 জন সংসদ সদস্য রয়েছে, আমার মনে হয় বাকি 294 জন সমান এই আমাদের 6 জন। এই 6 জন তাদের ইনকাম, তাদের সরকারি বরাদ্দ পর্যন্ত মানুষের সামনে তুলে ধরছে, এবং প্রত্যেকটি জনগণের টাকা হিসাব করায় গন্ডা চুকিয়ে দিচ্ছে। আমরা সেই দলের উত্তরসূরি, সেই দল থেকে বলতে চাই যে আপনারা আপনাদের পাওনা আমরা সরকার থেকে আদায় করে আমরা এনে দেব, এবং আপনাদের জন্য আধুনিক নগর তৈরি করার জন্য যা করা লাগে আমরা সর্বোচ্চ তাই চেষ্টা করব। দর্শক এতক্ষণ শুনছিলেন রংপুর নগর এই সিটি কর্পোরেশনের বিশেষ করে বিভিন্ন অসঙ্গতি এবং সিটি কর্পোরেশন কিভাবে এই নগরকে আধুনিক নগরায়ন করা যায় সে সম্বন্ধে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আব্দুল মালেক। তো তার প্রজ্ঞাপন্য যে কথাগুলো এবং তার মেধাদীপ্ত যে চিন্তাভাবনা এবং আধুনিক যে চিন্তা চেতনা তিনি ঢেলে দিয়ে সাজাতে চান এই রংপুর নগরীকে, সেই চিন্তা চেতনা যেন বাস্তবায়িত হয় আমরা সবসময় আশা করি, এবং রাজধানী টিভির পক্ষ থেকেও তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি যেন আগামীতে নগরপিতা হিসেবে রংপুর নগরীকে আধুনিক চিন্তা চেতনায় সাজাতে পারেন। ধন্যবাদ সবাই।